বৃন্দাবনে একাদশীর দিনে বাজার হাট ছাড়া কিভাবে কি রান্নাবান্না করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে কাল রাত্রিবেলা বাকুইট ভিজে রেখেছিলাম, আজকে একাদশী, আমলকি একাদশী, সেই জন্য। আর বেশ ভিজেও গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। 2 মুঠো মতো দিয়েছিলাম, বেশি দিইনি, কেন খিচুড়ি করলে অনেকখানি হয়ে যায়, একার জন্য আর কতখানি লাগবে। আর বেশ ভালোই ভিজেছে, আবার না ভেজালেও হয়, কোনো অসুবিধা হয় না। তো আমি ভিজিয়ে করছি আজকে, অন্য সময় আবার ডাইরেক্ট এমনি ধুয়ে আর প্রেসার কুকারে দিয়ে দিই। তবে এটা ভিজে গেলে কী হবে, সেদ্ধ হতে অনেকখানি টাইম লাগে। তো খিচুড়িটাকে রান্না করে একবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো কেমন নরম হয়ে গেছে, একটা খোসা মতো হয়, কেমন ফুলের মতো দেখতে, ফুলের কুড়ির মতো। আলু সেদ্ধ করে নিয়েছি, আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। বাদাম দিয়ে আলু দিয়ে খিচুড়ি করব। আলু একটু বেশি করেই সেদ্ধ করেছি, আলুর পকোড়াও করব সিঙ্গারা আটা দিয়ে। কড়াতে এই যে সানফ্লাওয়ার অয়েল দিলাম, একটু জিরে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা দেবো। ব্যাস, খিচুড়িতে এই ফোড়ন, আনাজ তো তেমন নেই, ভাজাভুজি তেমন প্রয়োজনও নেই, শুধু আলু আছে, বাজার করিনি বলে আলু ছিল, এই আলু দিয়েই খিচুড়িটা করে নিয়েছি। বাজারে গেলে খুব ভালো হতো, কেননা ফলমূল কিছুই আনা নেই, আর যখন থাকে না তখন এরমভাবেই রান্না করি, খিচুড়িটা করে নিই। নইলে কট্টু আটা বা সিঙ্গারা আটার হালুয়া করি, এরমভাবে রান্না করি। আলুগুলো দিয়ে দিলাম, বাদামটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেবো। বাদামটাও সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে, একটু সানফ্লাওয়ার অয়েলের সাথে। আর এই সন্ধক লবণ, এই দিয়েই তো একাদশী রান্না করতে হয়, তো সেই দুটোই দিয়ে করলাম। হলুদ দেওয়া যায় যখন বেটে করা যাবে, কাঁচা হলুদ, তাহলে দেওয়া যাবে। তো আমি হলুদ ছাড়াই করব, কাঁচা হলুদ নেই। আর এই যে এখন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু আদা বাটা দিয়েছিলাম, আর এখন বাকুইটা, ধোয়া বাকুইটা দিয়ে দিচ্ছি। জল ঝাড়িয়ে একটু হালকা করে ভেজে নেবো, ভেজে নিয়ে জল দিয়ে দেবো। তারপর প্রেসার কুকারের মধ্যে ঢেলে 2টো সিটি দিয়ে দিলেই হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগবে না প্রেসার কুকারের মধ্যে দিলে। একটু বেশি করে জল দিয়েছি, খিচুড়ি একটু পাতলা ধরনের হবে, আর কম জল দিলে এটা ফুলে আর তখন গাঢ় মতো হয়ে যাবে। এদিকে পকোড়া ভেজে নিচ্ছি। এই যে সিঙ্গারা আটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সন্ধক লবণ দিয়েছিলাম, আর গুলে নিয়েছি, নিয়ে তারপরে সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে এখন এই যে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। এটা একটু লাল লাল হবে, তারপর এক পিঠ উল্টে দেবো। হাফটা করছি, হাফটা আবার রেখে দিচ্ছি, পরে আবার ভগবানকে সেবা দেওয়া যাবে ভেজে। আর এটা ভাজা হয়ে গেলে তারপর ভগবানকে এখনই সেবাটা দিয়ে দেবো। তো ওই দেখতে দেখতে অনেকখানি বেলাও হয়ে গেছে সকাল থেকে, ও পিঠটা হয়ে গেছে। একটু প্রথমে লেগে যায়, কিন্তু ওইগুলো পরে আবার মানে ভাজতে ভাজতে একটা থেকে একটা ছেড়ে যাবে। মচমাচেও বেশ ভালোই হয়। বেসনের যদি আমরা কোনো সময় পকোড়া করি, কোনো কিছু করি, এতটা মচমাচে হয় না, যেটাই কট্টু আটা বা সিঙ্গারা আটার পকোড়াগুলোতে হয় একাদশীতে। হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। ভগবানকে এখন সেবা দেবো বলে থালা সাজিয়ে নিয়েছি, একটু ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু ঘি দিইনি খিচুড়ির মধ্যে, এখন ঘি দিয়েছি। দেখছো কেমন অতখানি জল দিয়েছি আর অনেকখানি হয়েছে। ওই ঘিটা এখন দিয়ে দিলাম ভগবানের থালায়, এখন সেবা দেবো, দিয়ে দিয়েছি। তো ওই অল্প করে ভেজালেই অনেকখানি হয়ে যায়, আর অনেক রকম সবজি যদি দেওয়া হয় তো আরও বেড়ে যায়। তো আমি তো শুধু আলু দিয়েই করেছি, তো অল্পর মধ্যেই হয়েছে, বেশি আবার খাওয়া যাবে না, সারাদিন ধরে কত খিচুড়ি খেয়ে শেষ করবো। এই এখন প্রসাদ নিয়ে প্রসাদ পাচ্ছি, খুব সুন্দরও হয়। আর একাদশীর দিন গরম গরমের প্রসাদ পেলে ওই মাঝে সাঝে করে নিই, যখন বাজার হাট করা হয় না। বাজারে গেলে কলা ফলা কিনে আনলে হতো। আবার খালি পেটেও আবার একাদশীর দিন আমি যখনই দেখেছি ফল খেয়েছি, তখনই আমার মাথা যন্ত্রণা খুব করে, গ্যাস মাথায় ওঠে আর মাথা খুব যন্ত্রণা করে। খালি পেটে ফল খাওয়া যায় না। অনেকেই বলো যে খালি পেট আমরা শুধু ফলমূল খেয়ে থাকি, কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি ফলমূল খাওয়ার। যেদিনকেই ফলমূল খাওয়া হয়েছে সেদিনকেই মানে এত মাথা যন্ত্রণা শুরু হয়, গ্যাস হয়ে যায়। পেয়ারা, কলা এগুলো বেশি হয় যখনই খেয়েছি, তো ওই ভরপেট খেলে ঠিক থাকে। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম য প্রয়াতে মদভাবম ইয়াতি নস্তুত সংশয়। ভগবান গীতাতে বলছেন, অন্তকালে মানে মৃত্যুর সময় যিনি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবেন, তৎক্ষণাৎ তিনি তার ধামে প্রাপ্ত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই হচ্ছে ভগবানের দিব্য ধাম, দর্শন করো তোমরা। গমগুলো দেখো একদম পেকে হলুদ হয়ে গেছে, কিছু কিছু গ্রিন কালার আছে এখনও। তো চাষি মনে হয় পুরোটা গ্রিন কালারটা মানে ইয়েলো হয়ে যাবে, তারপর মনে হয় কাটবে। পেকে পুরো একেবারে হয়ে গেছে। কিছু গম আবার নষ্টও হয় মাটিতে পড়ে গিয়ে, ঝরে ঝরে। বিশেষ করে এই জায়গাটা বেশি পেকে গেছে। খুব সুন্দর লাগছে, আর বেশ মৃদু হাওয়াও হচ্ছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না।
ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।